ওয়াকার খুব চাপে আছে দুই কারণে। পিনাকিদার একটা কন্টেন্ট দেখতেছিলাম, দেখতে দেখতে শেষে যায় না হাসি ধরে রাখতে পারি নাই। উনি যখন বলতেছিলেন আহো ভাতিজা আহো, আহো ভাতিজা আহো। এবার ক্ষমা চেয়েও রক্ষা পেলেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকার। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দেখালেন নতুন খেলা, যে খেলায় তার সঙ্গী হিসেবে আছেন ডক্টর নাবিল ইদ্রিস। এই দুজন মিলে সেনাবাহিনীর থলের বিড়াল বের করে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন চাপের মুখে আছেন। সেনা কর্মকর্তারা যে গ্রেফতার হয়েছে সেখানে একজন রাজসাক্ষী হয়েছে, সেনাপ্রধানের বিরুদ্ধে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। এই ভিডিওতে দেখতে পারবেন জেনারেল ওয়াকারুজ্জামান কি চাপে পড়েছেন, এমনকি নাবিলা ইদ্রিস ও তাজুল ইসলাম কি প্ল্যান করেছে। নতুন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে যে আলাপগুলো করবো এই তথ্যগুলো সারা ভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে, একই তথ্য। এইগুলা এমন তথ্য ভেরিফাই করা যায় না, কিন্তু রাজনৈতিক ঘটনাবলী যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায়। অনেক কেনর অর্থ খুঁজে পাওয়া যায়। আপনারা শোনেন, আপনারা দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে। আসেন শুরু করি। ওয়াকার খুব চাপে আছে দুই কারণে। প্রথম চাপে আছে, সরকার গুমে জড়িত 24 জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। এরা সবাই সেনা অফিসার। ওয়াকার এটা ঠেকাইতে পারি না, চেষ্টা করেছিল কলে। এই নিয়ে আর্মির একটা অংশে ক্ষোভ আছে, কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না, আরো অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে। তাই অনেকেই বিলা ওয়াকারের উপরে। এটা দেখলে একদিকের কথা। আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূত ভাবে দেখা করে গেছে ওয়াকারের সাথে। এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড়, তারা হয়েছে বিলা। আবার শোনা যাইতেছে ওয়াকারকে নাকি 3টা প্যাকেট দিয়ে গেছে। তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না, কিন্তু ওয়াকাররা প্যাকেট করে ফেলছে। প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোন কমিউনিকেশন ডিভাইস হয়তো আছে যেগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কইবার পারবে, গুটু করবার পারবে। তো যাই হোক, তো এখন ওয়াকার যাবে কই? তারে এখন কে বাঁচাবে? সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে। সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল, ন্যাশনালিস্ট আর্মি অফিসার আর সৈনিকদের দেখাইলো, দেখো আমিও তো ন্যাশনালিস্ট, দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি, আমার উপরে বিলাহ কেন, আমি কি তোমার পর? চাপটা একটু কমলো, তাই না? এখন প্রশ্ন হইতেছে মিস্ত্রির কি এমন দায় পড়লো যে ওয়াকারের সাথে এসে দেখা করাই লাগলো? ইন্ডিয়া চায় তার আরেক দাস এরশাদ ক্ষমতা থেকে উৎখাত হইয়া সামেসি কোনো যেমন রাজনীতি করে গেছে, ঠিক তেমনি আওয়ামী লীগ রাজনীতি করুক। এর একটা প্ল্যান করেছে। সে প্ল্যানটাই ওয়াকারের কানে দিছে পানি পড়ার মতো কইরা। আচ্ছা, এটা ইন্টারেস্টিং কথা বলি। বাংলাদেশে 3টা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল, মুজিব, এরশাদ আর হাসিনা। 3 জনের পরিণতি এক, ক্ষমতা থেকে উৎখাত। আগামীতে যারা ইন্ডিয়ার সেবাদাস লাইনে আসবার চান, এই ইতিহাসটা মাথায় রেখেন, কামে দিবে। বাংলাদেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নাই। হাসিনাকে কেন ইন্ডিয়া চায় বাংলাদেশে? কেন হাসিনার রেহানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না, বা আওয়ামী লীগের অন্য কোন নেতাদের দিয়া করলো না? তারা দেখেছে আওয়ামী লীগে আর কোনো ইউনিফাইং ফিগার নাই, মানে যারে দিয়া পুরো আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায়, ঐক্যবদ্ধ করা যায়। জয়রে দিয়া চেষ্টা করছে, বুঝা গেছে ওরে দেওয়া হবে না। জয় গল্ফ খেলিচ্ছে, দেখেন ওই নিজের লাইনে ফিরে গেছে। ওর বুড়ি দেখেছেন, মাল টেনবি দিন রাত, কাম কাজ নাই, বুড়ি হবি না। ফ্ল্যাট নিছে, ফ্ল্যাট বিনা পয়সায়। ওই ফ্ল্যাট নিয়ে লিটনের ফ্ল্যাট বানাবি, ওর চাকরি বাকরি তো যাবে, তোর আয় উপার্জন ক্যাঙ্কা করে হবি, ওই লিটনের ফ্ল্যাট দিয়ে আয় উপার্জন করবি। তো যাই হোক, আবার টিউলিপের বোন রূপন্তী ও ধরা খাইছে, ওই একই ফ্ল্যাট কিচ্ছা। ফ্ল্যাট এত পছন্দ ওদের, লিটনের ফ্ল্যাট, বুঝছাও। লিখে রাখেন, ববিও ধরা খাবি না, ওয়েট করেন। এগুলো গেলে এমনি হচ্ছে না, এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না। হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে, সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা, পশ্চিমারা, বুঝছাও। তার মানে বুঝেছেন তো, হাসিনারে ছাড়া উপায় নাই ইন্ডিয়ার। তারাই সামনে রেখা আওয়ামী লীগটা গুছায় শেষ চেষ্টা করবে, তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে। এবার ক্ষমা চেয়েও রক্ষা পেলেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকার। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দেখালেন নতুন খেলা, যে খেলায় তার সঙ্গী হিসেবে আছেন ডক্টর নাবিল ইদ্রিস। এই দুজন মিলে সেনাবাহিনীর থলের বিড়াল বের করে আনছেন। তবে সেনাবাহিনীও নাছোড়বান্দা, সামরিক বাহিনী নিজেদের শত্রুদের কখনো ছেড়ে দেয় না। উপযুক্ত পরিবেশ পেলে সেনাবাহিনী তাজুল ইসলামকে তার সমুচিত জবাব দেবে। সব মিলিয়ে দেশের বিচার ব্যবস্থায় এখন নতুন তোলপাড় সৃষ্টি হয়েছে, যেখানে একদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও গুম কমিশনের সদস্য নাবিল ইদ্রিস, অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
বাংলাদেশের ইতিহাসে গুম শব্দটি বহু বছর ধরেই এক অন্ধকার প্রতীকের মতো থেকে গেছে। রাজনৈতিক প্রতিপক্ষ, ভিন্ন মতাবলম্বী কিংবা রাষ্ট্রের কোনো সমালোচক হঠাৎই একদিন অদৃশ্য হয়ে যেতেন আর ফিরে আসতেন না। এই রহস্যময় গুমের পেছনে সবসময় একটি অদৃশ্য শক্তি কাজ করত, গোয়েন্দা সংস্থার ছায়া, সামরিক গোয়েন্দাদের ভূমিকা আর রাষ্ট্রীয় নীরবতার দেয়াল। বহু বছর ধরে বলা হতো বাংলাদেশের সেনা বা গোয়েন্দা কর্মকর্তারা আইনের ঊর্ধ্বে, কিন্তু 2025 সালের মাঝামাঝি থেকেও যে নতুন দৃশ্যপট গড়ে উঠেছে তা এই ধারণাকে নড়বড়ে করে দিয়েছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন কয়েকজন সাহসী মানুষ, তাজুল ইসলাম, নাবিল ইদ্রিস, আমান আজমি এবং আহমেদ বিন কাশেম। চারজনের পথ আলাদা হলেও লক্ষ্য এক, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করা, এমনকি যদি অভিযুক্ত হয় রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ইউনিট সেনাবাহিনী। তাজুল ইসলাম একজন দৃঢ়চেতা আইনজীবী ও প্রসিকিউটর, যিনি শুরু থেকেই বলেছেন আইনের চোখে সবাই সমান। দীর্ঘদিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার দাবি করেও কেউ সাহস করেনি সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দিতে, কিন্তু তাজুল ইসলাম সে নীরবতা ভেঙেছেন। তিনি সরাসরি বলেছেন, গুম বা বেআইনি হত্যার অভিযোগ যদি প্রমাণিত হয়, ইউনিফর্ম কোনো ঢাল হতে পারে না। তার এই বক্তব্য একদিকে রাষ্ট্রযন্ত্রের ভেতরে ঢেউ তোলে, অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে আশার সঞ্চার ঘটায়। তবে 15 জন সেনা কর্মকর্তার বিচারের জন্য তিনি পুরো সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন। তাজুল ইসলাম বলেছেন, গুম ও খুনে অভিযুক্ত সেনাদের বিচারে সেনাবাহিনী ইতিবাচক ভূমিকা রেখেছে, তাই তাদেরকে শত্রু বানানো উচিত নয়। তার পাশে আছেন নাবিল ইদ্রিস, যিনি একজন তরুণ কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ অনুসন্ধানী কর্মকর্তা। নাবিল ইদ্রিস এমন এক প্রজন্মের মুখ যারা রাষ্ট্রের ভেতর থেকে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিশ্বাস করে। গুম খুন নিয়ে গঠিত তদন্ত কমিটিতে তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ করেন পুরনো মামলাগুলোর পুনঃতদন্ত শুরু করা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তাইজুল ইসলাম ও গুম কমিশনের সদস্য নাবিল ইদ্রিসের কারণে কিন্তু 15 জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছে, এমনকি তাদেরকে আদালতে তোলা হয়েছে। এই দুই ব্যক্তির সাহসে কিন্তু এরকম বিচারের মুখোমুখি হয়েছে সেনাবাহিনীর সদস্যরা, কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও তাদের উপর অনেক ক্ষেপে রয়েছে। যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। যদি এই সরকারের পতন হয়ে যায়, তারপর যদি আওয়ামী লীগ পুনরায় পুরো সময় ক্ষমতায় আসে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিবে সেনা সদস্যরাই। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন সেনাবাহিনীকে নিয়ে কি বলেছেন পিনাকি ভট্টাচার্য, এমনকি নতুন করে কি আলোচনার জন্ম দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।